এভাবে তিতা করলা রান্না করে দেখতে পারেন, একদমই তেতো ভাবটা থাকবে না। একটা সময় আমি একদমই সবজি খেতে পছন্দ করতাম না, বাট এখন আমার সবজি অনেক বেশি পছন্দের। আর তিতা করলাটা তো আমি বিয়ের পর থেকে খুব কমই রান্না করতাম, বাট এখন আমার ভীষণ ভালো লাগে। সো ওয়েলকাম ব্যাক টু জাহিয়ান জাজ ব্লগ। আপনাদেরকে একটা সুন্দর একটা রেসিপি দেখাবো, খুব সহজেই এভাবে রান্না করে নিতে পারেন, তাহলে একদমই তিতা করলার যে তেতো ভাবটা আছে সেটা কেটে যাবে। তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, আমি তিতা করলাটাকে কেটে নিয়ে কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর একটু গরম পানিতে সেদ্ধ করে নিয়ে ওটা পানি ঝাড়ানোর জন্য একটা ঝাঁকাতে রেখে দিয়েছি। আমরা প্রায় 4-5 বছর ধরেই সরিষার তেলে রান্না করে খাই। সরিষার তেলটা রান্নার সময় এভাবে একটু ফেনা ফেনা হয়ে যায়, বাট অনেকক্ষণ যখন আপনি কষাবেন তখন একটু পরে এটা ঠিক হয়ে যাবে। তো আমি এখানে পেঁয়াজ কুচি, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ডালটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটা সময়, ডালটাও এখানে অ্যাড করে দিয়ে দিলাম। তারপর মশলাগুলোর সাথে ভালো করে ডালটাকে একটু মিশিয়ে নিয়ে একটু সেদ্ধ করছিলাম। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে পানি ইউজ করব না, যেহেতু আমি একটু ভাজা ভাজা যাচ্ছিলাম, জাস্ট অল্প একটু পানি দিয়েছি। তারপর এখানে একটু আলু কুচি অ্যাড করে দিলাম। আপনারা কেউ চাইলে এখানে শুটকি মাছ অথবা চিংড়ি এটাও ইউজ করতে পারেন, এটা যার যার পছন্দের ওপর। আমি প্রায় সময় চিংড়ি দিয়েও এটা করে থাকি। এরপর ডালটা একটু সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করছিলাম। তারপর ডালটা যখন দেখে মনে হচ্ছিল যে এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, ঠিক তখনই সেদ্ধ করে রাখা তিতা করলাটা এখানে দিয়ে দিতে হবে। তারপর সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলাম। আমি কিন্তু এটা খুব বেশি তাপে করব না, যেহেতু আমি চাই এটা একটু ভাজা ভাজা হোক। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। তারপর আপনার আন্দাজ মতো একটু লবণ দিয়ে দেবেন, যেহেতু আমি একটু লবণ আগেই মাখিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, এটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। তারপর অল্প আঁচের মধ্যে জাস্ট ভাজা ভাজা করে এভাবেই আপনি তৈরি করে নিতে পারেন। খুব সুন্দর একটা মজার একটা রেসিপি।